যে আল্লাহ রাসূলের সাথে আল্লাহর মুখামুখি চুক্তি হলো। আল্লাহর নবী বলছেন, ওয়া দানি রব্বি আইয়ুদখিলা মিন উম্মতি সাবিনা আলফ গায়রে হিসাবিন ওয়ালা আযাব। পৃথিবীর মানুষ শুনে রাখো, আমার প্রতিপালকের সাথে আমার চুক্তি হয়েছে, আমার প্রতিপালকের সাথে আমার ওয়াদা হয়েছে, আমার প্রতিপালকের সাথে আমার চুক্তি হয়েছে। আমার উম্মতের 70,000 মানুষকে জান্নাতে দিবেন, যাদের হিসাব নিকাশ হবে না, যাদের শাস্তি হবে না, যাদের হিসাব নিকাশ হবে না, যাদের শাস্তি হবে না। আমার সাথে আমার প্রতিপালকের চুক্তি হয়েছে, আমার সাথে ওয়াদা হয়েছে, আরো বাড়তি হয়েছে, আরো বাড়তি চুক্তি হয়েছে, আরো বাড়তি চুক্তি হয়েছে। তিনি বলেছেন, মা কুলে আলফিন সাবুনা আলফ। মোহাম্মদ শুনুন, আরো প্রত্যেক হাজারের সাথে 70,000, আরো প্রত্যেক হাজারের সাথে 70,000, আরো প্রত্যেক হাজারের সাথে 70,000। আমার প্রতিপালকের সাথে আরো চুক্তি হয়েছে, আমার প্রতিপালকের সাথে আরো বাড়তি চুক্তি হয়েছে। সালাসা হাসায়াতিন মিন হাসায়াতি রব্বি। আমার প্রতিপালক 3 অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। আমার প্রতিপালক 3 অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। আমার প্রতিপালক 3 অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। এই হাদিসটিকে সামনে রেখে ষোলো ভাষার পণ্ডিত ডক্টর শহীদুল্লাহ রাহিমাহুল্লাহ মাওলানা আব্দুল্লাহ কাফি আল কুরাইশিকে বলেছিলেন, জনাব, আল্লাহর হাত কি ছোট? আল্লাহর হাত তো জাহান্নামের চেয়েও বড়। যখন আল্লাহ অঞ্জলিতে করে জাহান্নাম থেকে মানুষ বের করবেন, তখন সবাই তো চলে আসতে পারে, ফেরাউনও তো আসতে পারে। মাওলানা আব্দুল্লাহ কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ বলেছিলেন, জনাব শুনুন, মনে রাখুন, অন্তরে ঈমান থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। অন্তরে ঈমান থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। অন্তরে ঈমান থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। ঈমান কেটে গেছে ইহুদিদের, ঈমান কেটে গেছে খ্রিস্টানের, ঈমান কেটে গেছে হিন্দুদের, ঈমান কেটে যাচ্ছে মুসলমানদের শিরক বেদাতে। ঈমান কেটে যাচ্ছে মুসলমানের শিরক বেদাতে, এরা অঞ্জলিতে আসতে পাবে না। সম্মানিত দিনী ভাই বোন, আমি এইভাবে অঞ্জলি দেখিয়ে আল্লাহর সাথে আমার অঞ্জলির সাদৃশ্য বলিনি। আল্লাহ তার অঞ্জলিতে নিবেন তার অঞ্জলির মতো, যেমন তাকে সাজে, যেমন তাকে মানায়। কথাটা বুঝতে পারেননি? যেমন তাকে সাজে, যেমন তাকে মানায়। হ্যাঁ, কথা ঠিক, আল্লাহর অঞ্জলি অনেক বড়, এ কথাই ঠিক। তবে ঈমান না থাকলে অঞ্জলিতে আসবে না, এ কথাও ঠিক। আমি হাফেজ সাহেবকে বললাম, ও হাফেজ সাহেব, মেহরাবের ডান দিকে লেখা আছে আল্লাহ, বাম দিকে লেখা আছে মোহাম্মদ, কেমন হয়েছে? তখন হাফেজ সাহেব বলছেন, ভালোই তো হয়েছে। তা আমি বললাম যে অনুবাদ করেন তো, ডান দিক থেকে করেন। আল্লাহ হলেন মোহাম্মদ, বাম দিক থেকে অনুবাদ করেন, মোহাম্মদ হলেন আল্লাহ। কেমন লাগছে? ভালোই তো লাগছে। হিফজখানা, শুধু হিফজখানা খুলবেন না জীবনে, প্রতিষ্ঠানের অংশ হিসাবে হিফজখানা খুলবেন। যেখানে কোরআন হাদিসের শিক্ষা দেওয়া হবে, সেখানে একটা আংশিক হিফজখানা খুলবেন। শুধু যদি হাফেজ করে ছেড়ে দেন, তাহলে আপনার মানে জীবনটাই ধ্বংস হয়ে গেছে। ওই ছেলেটার হাঁটুর উপরে মেরে তার হাঁটুর মালায় ফাটিয়ে ওকে অকেজো করে দিয়েছে। ও এখন অকেজো হয়ে দুনিয়াতে ঘুরবে। এ দেখেন, আমি বললাম যে বাম দিক থেকে অনুবাদ করেন তো, মোহাম্মদ হলেন আল্লাহ। কেমন হয়েছে? ভালোই তো হয়েছে। অনুভূতিটা নেই। আমি বললাম মোহাম্মদটা কেটে দেন, এবার লিখেন ডান দিকে আল্লাহ, বাম দিকে লিখেন আকবার। এবার তরজমা করেন তো, আল্লাহ হলেন সবচেয়ে বড়। বাম দিক থেকে অনুবাদ করেন, সবচেয়ে বড় হলেন আল্লাহ। ডান দিক থেকে অনুবাদ করেন, আল্লাহ হলেন সবচেয়ে বড়। বাম দিক থেকে অনুবাদ করেন, সবচেয়ে বড় হলেন আল্লাহ। যদি লিখতেই হয় তাহলে আল্লাহ মোহাম্মদ নয়, আল্লাহু আকবার। আর লিখলেও মসজিদের পশ্চিম দেওয়ালে কোনো কিছু লেখা যাবে না, কোনো প্রকার বাতি থাকবে না, কোনো প্রকার ঘড়ি থাকবে না, কোনো কিছুই থাকবে না, নকশা জাতীয় টাইলস থাকবে না, একেবারে এক রঙের আপনার সাদা পরিষ্কার মোটা রঙের টাইলস। পশ্চিম দেওয়ালে কিছু থাকবে না, যা কিছু থাকবে পূর্ব দেওয়ালে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
খামসু সালাতিন মান হাফাজা আলাইহা, কেউ যদি 5 ওয়াক্ত সালাতের প্রতি ভালোভাবে যথাযথ হক আদায় করে সালাত আদায় করতে পারে, কানাত লাহু নূরান ও বুরহানান ও নাজাতান ইয়াউমাল কিয়ামা, তাহলে এই সালাত বিচারের মাঠে তার আলো হয়ে যাবে, দলিল হয়ে যাবে, বাঁচার পথ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, একটু মনে রাখবেন, বিচারের মাঠ কিন্তু অন্ধকার, আলো হলো সালাত। কবর কিন্তু অন্ধকার, আলো হলো সালাত। অমাল্লাম ইউহাফেজ আলাইহা, যে ব্যক্তি ঠিক মতো 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারলো না, লাম তাকুন লাহু নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান, এই সালাত তার জন্য আলো হবে না, তার জন্য দলিল হবে না, তার জন্য বাঁচার পথ হবে না।